Hürmüz Boğazı'nda seyir sefer serbestliği দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়াতে চাই। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে এটি বাড়ানো যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি। yalnızca diyalog yoluyla বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি করতে চায় তুরস্ক। ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কথা জানিয়েছেন। আর তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই পররাষ্ট্রমন্ত্রীর এই দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে তারা এসব কথা জানিয়েছেন। আর এদিকে ঢাকা আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা সফরের দ্বিতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। বৈঠকে উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। পরে ঢাকা আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যৌথ ব্রিফিংয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বৃদ্ধি করতে আগ্রহী তার দেশ। দুদেশের প্রতিরক্ষা ও চিকিৎসায় সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে সহযোগিতাকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। Hürmüz Boğazı'nda seyir sefer serbestliği দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়াতে চাই। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে এটি বাড়ানো যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি। yalnızca diyalog yoluyla বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, এদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তুরস্কের বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মায়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়। About the incentives for foreign investors in Bangladesh and invited the prospective Turkish investors to invest in different private economic zones and special economic zones in Bangladesh. We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in Bangladesh. সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়া সরকারের নীতি নির্ধারক ও অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথেও তার বৈঠক হতে পারে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।